আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে কোন শরীয়ত বা দ্বীন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আর এই বিষয়টি কুরআনুল কারীমের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। যে শরীয়ত বা দ্বীন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে সেটি হচ্ছে দ্বীনে হানিফ তথা মিল্লাতে ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান, পবিত্র কোরআনের সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত দ্বীন অথবা বিধান হচ্ছে ইসলাম। অন্য কোনো বিধান বা দ্বীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একই সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৮৩ নম্বর আয়াতে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ওয়া ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ও কারহান। আল্লাহর দ্বীন ব্যতীত তারা কি অন্য দ্বীনের তালাশ করছে? অথচ আকাশ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সবাই ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক তারই অনুগত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আকাশ এবং পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আল্লাহমুখী, ইচ্ছা হোক অথবা অনিচ্ছাই হোক সবাই আল্লাহর ইবাদত করছেন, রবের ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একই সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা যারা আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো দ্বীনের তালাশ করে, খোঁজ করে বা অন্বেষণ করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক গৃহীত হবে না। তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম ব্যতীত যে কেউ অন্য কোনো দ্বীন, ধর্ম, মতবাদ, নীতিতে যদি বিশ্বাসী হয়, সে অনুসারে চলে, জীবনযাপন করে, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে, তা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক অনুমোদিত নয়। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত দ্বীন বা বিধান ইসলাম, এটাকেই ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, এর বিধিবিধান অনুসারে জীবন পরিচালনা করতে হবে। সামাজিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক মনোনীত যে বিধান ইসলাম, এই অনুসারে পরিচালিত করতে হবে। তাহলে এই সকল কর্মকাণ্ড, কর্মযোগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, অনুমোদিত হবে। এর ব্যত্যয় হলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা ২ নম্বর সূরার ১৩০ নম্বর আয়াতে বলেন, ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসাহু।
তিনি ইব্রাহিম থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে তো একজন বোকা প্রতিপন্ন। এর ব্যতিক্রম কিছু নয়, সে বোকা, বুদ্ধিহীন, সে বুদ্ধিমান নয়, নির্বোধ, যে দিনে ইব্রাহিম থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনে, সে বোকা, সে নির্বোধ। সুতরাং দিনে ইব্রাহিমের দিকেই আসতে হবে। এর থেকে মুখ ফিরিয়ে চলার কোনো ফায়দা নেই, কোনো উপকারিতা নেই, বরং সে বিনা দ্বিধায়, বিনা হিসাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা শুরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহু। তাদের কাছে এমন শরীক আছে যারা তাদের জন্য যে দিন বা বিধান নির্ধারণ করে দিয়েছে তার তো কোনো অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রব কর্তৃক মনোনীত বিধান ছাড়া, দিন ছাড়া অন্য যে কোনো ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি হোক, জ্ঞানী হোক, বিশ্ববিখ্যাত হোক, সেই যদি কোনো দিন বা মতবাদ বা নীতি চালিয়ে দিতে চায় এবং সেইটাকে কেউ যদি অনুসরণ করে তাহলে সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত দিন এর উপরেই বা দিনের নীতি অনুসারে, বিধান অনুসারে আমাদেরকে ইবাদত করতে হবে। এর ব্যতিক্রম হলে চলবে না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত বিধান অনুসারে, অর্থাৎ ইসলামী বিধিবিধান অনুসারে আমাদের কর্মকাণ্ডগুলো যেন পরিচালিত হয়, আমাদের ইবাদতগুলো, আমলগুলো সেই অনুসারে আমরা যেন সম্পূর্ণ করতে পারি বা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমিন সুম্মা আমিন।